Good evening, students of class 8. Today we will start our second chapter of first term exam, that is the cell, chapter number 8, page number 98. Okay, so before going to cell, তোমাদের মনে আছে যে আমরা সেল বলতে কি বুঝি? আমরা আর্লিয়ার ক্লাসে পড়েছি সেল ইজ দ্য বেসিক or the smallest structure that makes up a living organism, that is called cell. But class 8 এ সেলের ডেফিনেশন it's not enough. এখানে সেলের ডেফিনেশন কি হবে? The structural and the smallest structural and functional unit of life is called cell. The smallest structural and functional unit, শুধু structurally সবচেয়ে ছোট হলে হবে না, functionallyও smallest unit হতে হবে. Structurally the smallest structural and functional unit which is smallest is called the cell. ঠিক আছে, সেল আমাদের আগে কোনো প্রিভিয়াস আইডিয়াসই ছিল না সেল. ওয়ান ডে মিস্টার রবার্ট হুক বলে একজন সায়েন্টিস্ট, হি ডিসকভার্ড আ ইনস্ট্রুমেন্ট বাই উইচ সে ফার্স্ট দেখেছিল ইনস্ট্রুমেন্টের তলায় কর্ক, বোতলের ওপরে কর্ক থাকে, কর্ক কেটে দেখেছিল, সেই যেই যন্ত্রটার তলায় রেখে দেখেছিল, দ্যাট ইনস্ট্রুমেন্ট ওয়াজ কল্ড আ মাইক্রোস্কোপ. মাইক্রোস্কোপ ওয়াজ ইনভেন্টেড বাই রবার্ট হুক. ঠিক আছে, রবার্ট হুক. সেল মানে হচ্ছে, ইন ল্যাটিন ওয়ার্ড সেল মিনস স্মল রুম. ঠিক আছে, এইখানে তোমাদের যে হিস্ট্রিটা দিয়েছে, যেটা রবার্ট হুক 1665 ইনভেন্ট করেছে, কিন্তু লেটার অন it was developed between 1838 to 1839 by two German biologists, Matthias Schleiden and Theodor Schwann. Put forward the cell theory. এরা দুজন ডেভেলপ করে, মাইক্রোস্কোপটাকে ডেভেলপ করে, রবার্ট হুক কী করেছিল, কর্ককে কেটে কর্কের মধ্যে সেল দেখেছিল, উইচ ওয়াজ কল্ড দ্য স্মল রুম. কিন্তু এই দুজন জার্মান সায়েন্টিস্ট পরবর্তীকালে সেটা আরও ফার্দার স্টাডি করে সেল থিওরি, এই যে সেল থিওরি, যে উই আর মেড আপ অফ সেল, অর্গানিজমস আর মেড আপ অফ সেল, এই থিওরিটা লঞ্চ করেছিল হচ্ছে এই দুজন জার্মান সায়েন্টিস্ট. সেল থিওরি কী কী বলছে? নাম্বার ওয়ান, অল লিভিং থিংস আর মেড আপ অফ সেল. প্রত্যেকটা লিভিং থিংস আর মেড আপ অফ সেল. নাম্বার টু, সেল আর দ্য বেসিক ইউনিট অফ অল লিভিং থিং. বেসিক ইউনিট খুব ইম্পর্টেন্ট টার্ম. বেসিক ইউনিট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু সবচেয়ে স্মল ইউনিটটাকে বলে বেসিক ইউনিট. বেসিক ইউনিট, ঠিক আছে, যেরকম এই যে দেয়ালটা দেখছো, তার বেসিক ইউনিট কি? একটা ইট, বেসিক ইউনিট. সেরকম লিভিং অর্গানিজমের বেসিক ইউনিট হচ্ছে একটা সেল. ঠিক আছে. নাম্বার থ্রি, নিউ সেলস আর ফর্ম ফ্রম প্রি এক্সিস্টিং সেল. যেটা প্রি এক্সিস্টিং একটা সেল আছে, সেইখান থেকে নতুন সেলের জন্ম নেয়. ঠিক আছে, সেইটা পরবর্তীকালে আসবে, দ্যাট ইজ কল্ড সেল ডিভিশন, মিউটেশন. ঠিক আছে. আচ্ছা, মাইক্রোস্কোপের যেটা বললাম, মাইক্রোস্কোপের অনেকগুলো পার্ট আছে যেটা রবার্ট হুক তৈরি করেছিল. একটাকে বলে স্লাইড, একটাকে বলে ডাই অর স্টেইন, একটা কভার স্লিপ. ঠিক আছে, কীরকম হয়? মাইক্রোস্কোপের ছবি দেখলে বুঝতে পারবে যে প্ল্যাটফর্মটা হয়, যেখানে স্পেসিমেনটা রাখি, সেটা যেইটা আমরা একটা কাচের এরকম স্লাইড হয় এই শেপে, এইটার মধ্যে স্পেসিমেনটা রেখে তারপরে চোখ দিয়ে দেখা হয়, এটাকে বলে স্লাইড. স্পেসিমেনটার ওপরে কিছু রং দেওয়া হয়, কেননা যদি কালারলেস হয় তাহলে আমরা চোখে দেখতে পারবো না. যে কালারটা মেশানো হয় দ্যাট ইজ কল্ড স্টেইন অর ডাই, ডিওয়াইই, ডাই. আর মাইক্রোস্কোপ আমি ভিডিও পাঠিয়ে দেবো মাইক্রোস্কোপ কীরকমভাবে দেখে. ঠিক আছে, আর তার উপরে একটা কাচের, একটা চারানার মতো একটা কাচের ঢাকনা দেওয়া হয়, ঢাকনা এরকম চেপে দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড দ্য কভার স্লিপ. ঠিক আছে, এই হচ্ছে মাইক্রোস্কোপের বেসিক স্ট্রাকচার. প্র্যাকটিক্যালি ডে বাই ডে আফটার মাইক্রোস্কোপ ওয়াজ ইনভেন্টেড, ইট গট ডেভেলপড, অ্যান্ড আজকের দিনে আমাদের হাতে যেটা রয়েছে, মোস্ট পাওয়ারফুল মাইক্রোস্কোপ ইন দ্য ওয়ার্ল্ড, which is the electron microscope. ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ ক্যান ম্যাগনিফাই অবজেক্টস
1000 টাইমস, ঠিক আছে? একটা সেলকে তুমি এত বড় দেখতে পারবে, ঠিক আছে? আমার থেকে বড় দেখতে পারবে একটা সেল। ইলেকট্রন মাইক্রোস্কোপ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল মাইক্রোস্কোপ ইন দ্য ওয়ার্ল্ড। এইবার যখন আফটার দ্য মাইক্রোস্কোপ ওয়াজ ইনভেন্টেড অ্যান্ড আফটার দ্য সেল থিওরি ওয়াজ কয়েন্ড স্কুলড, তখন দেখা গেল তখন হিউম্যানস ওয়ার ইন্ট্রোডিউস টু দ্য মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড। মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড মানে কি? দোজ the world that was never seen before by the humans, কেন? বিকজ দেয়ার ওয়াজ নো মাইক্রোস্কোপ, সেই জন্য দেয়ার ওয়াজ নো মাইক্রো অর্গানিজমস অলসো, যেগুলো আমরা নেকেড চোখে দেখতে পারি না, দোজ আর মাইক্রো অর্গানিজমস। তাহলে মাইক্রোস্কোপ না আসার আগে আমরা কখনোই দেখতে পারিনি। সো আফটার দ্য ইনভেনশন অফ মাইক্রোস্কোপ এগুলো আমরা দেখা শুরু করি। তখন আমরা বুঝি যে দেয়ার আর টু টাইপ অফ অর্গানিজমস। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে ইউনিসেলুলার। Those organisms which is made up of single cell is called unicellular organisms, like amoeba. Number two, multicellular. Multicellular মানে কি? Those organisms which is made up of 2 or more cells. Multicellular. We are multicellular because we are made up of thousands, lakhs and crores of cells, right? ইউনিসেলুলার অর্গানিজমসের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু প্যারামেশিয়াম আছে, আর মাল্টিসেলুলার অর্গানিজম তো পৃথিবীতে যেগুলো চোখে দেখতে পাচ্ছ, উইচ আর লিভিং আর মাল্টিসেলুলার অর্গানিজমস। আচ্ছা, এবার অর্গানাইজেশন অফ মাল্টিসেলুলার অর্গানিজম। অর্গানাইজেশন মানে কিচ্ছু না, ভেরি সিম্পল, আগেও পড়েছি। কোনো ডোন্ট ব্যাং ইউর হেড, দিস ইজ নো রকেট সায়েন্স। নাম্বার ওয়ান, বেসিক ইউনিট স্ট্রাকচার অফ লাইফ, সেল। নাম্বার অফ সেল, এরকম একটা সেল, অনেকগুলো সেল মিলে কি বানানো হয়? কি হয়? একটা টিস্যু। অনেকগুলো সেম টাইপের টিস্যু দিয়ে কি তৈরি হয়? একটা অর্গান। অনেকগুলো অর্গান ফাংশন ইন আ কোঅর্ডিনেটেড ওয়ে টু মেক অ্যান অর্গান সিস্টেম। অ্যান্ড অর্গান সিস্টেম, অনেকগুলো অর্গান সিস্টেম, তাদের নিয়ে কি তৈরি হয়? অ্যান অর্গানিজম। ওয়ান অর্গানিজম মানে অনেকগুলো, আবার বলে দিচ্ছি, অনেকগুলো সেম টাইপের সিমিলার টাইপ অফ সেলস জয়েন টুগেদার, ক্লাব টুগেদার টু ফর্ম ওয়ান টিস্যু। অনেকগুলো একই টাইপের টিস্যু ক্লাব টুগেদার টু ফর্ম অ্যান অর্গান। অনেকগুলো সেম টাইপের অর্গান মিলে একটা অর্গান সিস্টেম। অনেকগুলো অর্গান সিস্টেম নিয়ে একটা অর্গানিজম। সে ফর এক্সাম্পল আমি, আই এম মেড আপ অফ মেনি অর্গান সিস্টেম লাইক নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্কেলিটাল সিস্টেম। দিস আর অল দ্য সিস্টেমস। এবার ইফ ইউ টেক ডাইজেস্টিভ সিস্টেম ফর এক্সাম্পল, কী কী পাচ্ছি আমাদের মধ্যে? ডাইজেস্টিভ সিস্টেম, ইউ নো, ইট স্টার্টস ফ্রম মাউথ টু ইসোফেগাস আপ টু এনাস, ঠিক আছে? দিস আর দ্য অর্গান সিস্টেমস। দিস ইজ দ্য অর্গান সিস্টেম। এই অর্গান সিস্টেমটা কী করে বানানো হচ্ছে? এই অর্গান সিস্টেমটার মধ্যে অনেকগুলো অর্গান রয়েছে। প্রত্যেকটা অর্গান একই টাইপের টিস্যু দিয়ে তৈরি, আলাদা, মানে নট দ্যাট কি আমার ইসোফেগাস যেই আলাদা আলাদা অর্গান, ইসোফেগাস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, দিস আর দ্য আলাদা আলাদা অর্গানস। স্টমাকটা একই টাইপের টিস্যু দিয়ে তৈরি, ইসোফেগাসটা একই টাইপের টিস্যু, উইচ ইজ ডিফারেন্ট ফ্রম স্টমাকের সাথে ইসোফেগাসের আলাদা, কিন্তু পুরো ইসোফেগাসটা এক টাইপের টিস্যু দিয়ে তৈরি, আবার পুরো স্টমাকটা এক টাইপের টিস্যু দিয়ে তৈরি। দিস ইজ দ্য স্ট্রাকচার। সেরমভাবে যেটা বলছিলাম, তাহলে সেরমভাবে টিস্যুর থেকে সেল, জাস্ট উল্টো দিক দিয়ে আমি দেখালাম। অর্গানিজমসকে ডিভাইড করলে অনেকগুলো অর্গানস, এক একটা অর্গানকে যদি আমি ডিভাইড করি তাহলে আসবে টিস্যু, টিস্যুকে ডিভাইড করলে সেল, ঠিক আছে? দিস ইজ দ্য মেইন। দেখবে এখানে লেখা রয়েছে গ্রুপ অফ সিমিলার সেলস দ্যাট পারফর্ম আ পার্টিকুলার ফাংশন ইজ কল্ড আ টিস্যু, ঠিক আছে? দেখো এখানে রয়েছে সেল থেকে টিস্যু, সেই টিস্যু থেকে অর্গানস, অর্গান থেকে অর্গান সিস্টেম, পেজ 100। এবার বিভিন্ন টাইপের সেলস ডিফার ফ্রম ইচ আদার ইন সাইজ অ্যান্ড শেপ, ঠিক আছে? কিরমভাবে সাইজ মাপা হয়? সেলের সাইজ মাপা হয় হচ্ছে মাইক্রোমিটার অর
মাইক্রনস। সিম্বলটা দেখে নেবে, লেখা রয়েছে ইউ আর এম। ওটা ইউ না, ওটা ল্যাটিনে বলা হয় মিউ, ঠিক আছে, মিউ এম। আ মাইক্রোমিটার ইজ 1 মিলিয়নথ অফ আ মিটার। 1 মিটারকে 1 মিলিয়ন ভাগ করলে যেই ভাগটা হয়, সেই একটা ভাগ হচ্ছে 1 মাইক্রন। আর সাইন্টিফিক্যালি এটা লেখা হয় হচ্ছে 1 × 10⁻⁻6 মিটার। মানে 10⁻⁻6 মানে 10-এর পরে কটা জিরো, আরও 6টা জিরো, 1-এর পরে 6টা জিরো, ঠিক আছে। তাহলে 1 × 10⁻⁻6 মানে 1 ডিভাইডেড বাই 1, 1 2 3 4 5 6, 6টা জিরো মানে 1⁻6। 1/10⁻6 মিটার মানে 1 মিলিয়নথ অফ আ মিটার, ঠিক আছে। এবার সাইজ ডিফারেন্ট হয় সেলের, বিকজ এক একটা সেলের এক এক রকম ফাংশন, এবং ফাংশনালি আলাদা আলাদা দেখতে হবে, এটাই স্বাভাবিক। আমার হাতের আঙ্গুল যেরকম হবে, আমার নিশ্চয়ই চোখটা সেরকম হবে না। দুটো আলাদা আলাদা সেল দিয়ে তৈরি, আলাদা আলাদা টিস্যু দিয়ে তৈরি, আলাদা আলাদা অর্গ্যান ফর আলাদা আলাদা ফাংশন। সেই জন্য ফাংশনালি এগুলো ফাংশনাল, সেই জন্য আমরা প্রথমে বলেছিলাম ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। Bacteria cells are the smallest. They can be as small as 0.2 micron in diameter. Diameter 0.2 micron. আর সবচেয়ে লম্বা হয় হচ্ছে হিউম্যানের নার্ভ সেল। হিউম্যান না, এমনি এনি প্ল্যানেটে, এমনি অ্যানিমালসের নার্ভ সেল সবচেয়ে লম্বা হয়, সবচেয়ে বড় হয়। Egg of a bird is a single cell. The egg of an ostrich is the largest cell known to us. আমরা একটা সেল আছে যেটা চোখে দেখতে পারি, দ্যাট ইজ দ্য এগ। যে কোনো এগ, মুরগির ডিম যে খাই, দ্যাট ইজ 1 সেল। ওর ভেতরে সেল ডিভিশন হয়ে 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 একটা মুরগির থেকে মুরগির বাচ্চা হয়। পৃথিবীর সবচেয়ে বড় সেল হচ্ছে অস্ট্রিচের ডিম। এগ অফ অ্যান অস্ট্রিচ ইজ আ সেল। এইবার পার্টস অফ সেলে আসে। আচ্ছা, পার্টস অফ সেল আমরা কালকে করব। এত পর্যন্ত যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানাবে, বাকি ভিডিও কালকে যাবে। ওকে, থ্যাংক ইউ।